हरिर् नाम हरिर्नामैव केवलम् कलौ नस्त्यैव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं साध्यीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य সংবাদ গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির ২৯তম প্রসঙ্গ তান্ত্রিক সাধন ও পঞ্চমকার আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করিতেছেন, তন্ত্রে পঞ্চমকার ব্যবস্থা করা হইয়াছে কেন? গুরুদেব উত্তর দিতেছেন, যাহারা নিবৃত্তি মার্গে চলিতে অসমর্থ সেই সকল কনিষ্ঠ অধিকারীদিগের নিমিত্ত তন্ত্রের সৃষ্টি হইয়াছে। আমাদিগের শাস্ত্রকারগণ ধর্মলাভ করিবার দ্বিবিধ পন্থা নির্দিষ্ট করিয়াছেন, নিবৃত্তি পন্থা ও প্রবৃত্তি পন্থা। নিবৃত্তি পন্থাকে বৈদিক পন্থা ও প্রবৃত্তি পন্থাকে তান্ত্রিক পন্থা বলে। যাহারা উচ্চ অধিকারী শাস্ত্রের বিধিনিষেধ প্রতিপালন করিয়া আহার বিহার সর্ববিষয়ে সংযতভাবে চলিতে সমর্থ, তাহারা নিবৃত্তি পন্থায় চলিবার অধিকারী। কিন্তু পৃথিবীতে সকলে উচ্চ অধিকার লইয়া জন্মগ্রহণ করে না। বিশেষত এখন কলিকাল, যুগ মাহাত্ম্যে মানুষ সর্ববিষয়ী অল্প শক্তি। সুতরাং মানবগণের অধিকাংশেরই শাস্ত্র শাসন প্রতিপালন করিয়া আহারাদি সকল বিষয়ে সংযতভাবে নিবৃত্তি পন্থায় চলিবার সামর্থ্য নাই। যাহারা নিবৃত্তি পন্থায় চলিতে অক্ষম সেই সকল নিকৃষ্ট অধিকারীদিগের জন্য পরম দয়ালু জগৎগুরু ভগবান মহাদেব তন্ত্রে পঞ্চমকার ব্যবহার করিবার ব্যবস্থা করিয়াছেন। আমাদিগের প্রাচীন স্মৃতিকর্তাগণ মানুষের প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন ধর্মের ব্যবস্থা করিয়া গিয়াছেন। শাস্ত্রে বর্ণধর্ম, আশ্রম ধর্ম, মোক্ষ ধর্ম, রাজধর্ম, আপদ ধর্ম, স্ত্রী ধর্ম প্রভৃতি নানা প্রকার ধর্মের কথা আছে। অধিকার, প্রকৃতি ও অবস্থা অনুসারে এই সকল ধর্মের বিধান করা হইয়াছে। আমাদিগের দেশে শ্যামা পূজা প্রভৃতি যে সকল পূজা প্রচলিত আছে তাহা ৩ প্রকার: তামসিক পূজা, রাজসিক পূজা ও সাত্ত্বিক পূজা। তামসিক ও রাজসিক পূজাতে পশু বলি প্রভৃতি হিংসা কার্য করা হয় এবং তামসিক পূজাতে মদ্য ব্যবহার করা হইয়া থাকে। কিন্তু সাত্ত্বিক পূজায় এ সকল ব্যাপার কিছুই নাই। পশু বলি ও মদ্য ব্যবহার সাত্ত্বিক পূজায় নিষিদ্ধ। রাজসিক ও তামসিক পূজাতে দেবীকে আমিষ দ্বারা ভোগ দেওয়া হয়। সাত্ত্বিক পূজায় আমিষের সম্পর্ক মাত্র থাকে না। এই তামসিক, রাজসিক ও সাত্ত্বিক পূজাও অধিকারের তারতম্য ভেদে প্রচলিত হইয়াছে। পৃথিবীতে সকল মানুষের প্রকৃতি সমান নহে। একরূপ প্রকৃতি লইয়া সকল মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। কাহারও প্রকৃতি সত্ত্বগুণ প্রধান, কাহারও রজ এবং কাহারও বা তমগুণ প্রধান। মানব প্রকৃতিতে সত্ত্ব, রজ ও তম এই গুণত্রয়ের তারতম্য অনুসারে পৃথক পৃথক ধর্মের ব্যবস্থা করা হইয়াছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণ চতুষ্টয় গুণ অনুসারে সৃষ্ট হইয়াছে। চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ। শ্রীমদ্ভগবদ্গীতা ৪র্থ অধ্যায় ত্রয়োদশতম শ্লোক। অর্থাৎ সত্যগুণে ব্রাহ্মণ, রজগুণে ক্ষত্রিয়, তম মিশ্রিত রজগুণে
বৈশ্য ও তমগুণে শূদ্র জাতি সৃষ্ট হইয়াছে। এই জন্য ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই বর্ণ চতুষ্টয়ের প্রকৃতি ও অধিকার ভিন্ন ভিন্ন হইয়াছে। বর্ণ চতুষ্টয়ের প্রকৃতি ও অধিকার ভিন্নরূপ হওয়াতে তাহাদিগের ধর্ম, আহার, বৃত্তি প্রভৃতি সমস্তই পৃথক পৃথক হইয়াছে। প্রকৃতি ও অধিকারের পার্থক্য বশত শাস্ত্রে ভিন্ন ভিন্ন জাতির জন্য যে ভিন্ন ভিন্ন ধর্মের ব্যবস্থা করা হইয়াছে তাহাই তত্ত্বজাতির উপযোগী। শূদ্র জাতির জন্য যে ধর্ম নির্দিষ্ট হইয়াছে তাহাই শূদ্র জাতির উপযোগী। অন্য বর্ণের ধর্ম তাহার পক্ষে পরধর্ম। এই প্রকার যে বর্ণের জন্য যে ধর্মশাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে সেই ধর্ম সেই বর্ণের স্বধর্ম, তদিতর ধর্ম পরধর্ম। ব্রাহ্মণের জন্য যে ধর্মশাস্ত্রে নির্দিষ্ট করা হইয়াছে তাহা ব্রাহ্মণের, ক্ষত্রিয়ের জন্য যে ধর্ম নির্দিষ্ট করা হইয়াছে তাহা ক্ষত্রিয়ের, এবং বৈশ্যের জন্য যে ধর্ম নির্দিষ্ট হইয়াছে তাহা বৈশ্যের উপযোগী। শাস্ত্রে শূদ্র জাতির জন্য যে ধর্ম ব্যবস্থা করা হইয়াছে শূদ্র জাতি তাহা সহজে প্রতিপালন করিতে পারিবে। অন্য বর্ণের ধর্ম প্রতিপালন করা তাহার পক্ষে ক্লেশকর। শুধু ক্লেশকর নহে, একরূপ অসম্ভব। সুতরাং শূদ্র জাতির তাহার স্বধর্ম প্রতিপালন করাই স্বাভাবিক ও কল্যাণকর। সে প্রণালী মতো তাহার স্বধর্ম প্রতিপালন করিলে তাহার বৈশ্য জাতির ধর্মে অধিকার হইবে। কেননা মানুষ ক্রমশ উচ্চতর ধর্মের অধিকার লাভ করে। প্রথমে তমগুণের ধর্ম যথাশাস্ত্র প্রতিপালন করিতে হইবে। তমগুণের ধর্ম নিয়ম মতো প্রতিপালিত হইলে রজগুণের ধর্মে অধিকার জন্মিবে। তাহার পর রজগুণের ধর্ম প্রতিপালিত হইলে সত্যগুণের ধর্মে অধিকার হইবে। এইরূপে শূদ্র জাতির বৈশ্য, ক্ষত্রিয় ও ব্রাহ্মণের ধর্মে অধিকার হয়। পরপর গ্রন্থ পাঠ করিয়া যেমন বিদ্যা শিক্ষা করিতে হয়, ধর্ম সাধনও সেই প্রকার পর পর করিলে তবে তাহার প্রকৃত ফল লাভ করিতে পারা যায়। বিশৃঙ্খলভাবে অনিয়মে ধর্মানুষ্ঠান করিলে ধর্মলাভ করা যায় না। মানুষ স্বধর্ম প্রতিপালন না করিলে সহস্র চেষ্টা করিলেও মোক্ষ লাভ করিতে সমর্থ হয় না। এজন্যই ভগবান গীতাতে বলিয়াছেন, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। শ্রীমদ্ভগবদ্ গীতা 3য় অধ্যায় 35তম শ্লোক। অর্থাৎ স্বধর্মে বলতে যে বর্ণের জন্য শাস্ত্রে যে ধর্ম নির্দিষ্ট রহিয়াছে সেই ধর্ম প্রতিপালন করিলে যদি তাহার নিধনও হয় তাহাও তাহার পক্ষে মঙ্গল। তথাপি পরধর্ম অর্থাৎ অন্য বর্ণের জন্য নির্দিষ্ট ধর্ম তাহার পক্ষে ভয়াবহ। অর্থাৎ পরধর্মের অনুষ্ঠান করিলে কল্যাণ না হইয়া অকল্যাণই হইবে। তন্ত্রশাস্ত্রে ধর্মার্থে পঞ্চমকার ব্যবহার যাহা মহাদেব ব্যবস্থা করিয়াছেন তাহাও মানবের প্রকৃতি ভেদ জন্য উচ্চ নীচ অধিকার বশতঃ যে সকল ধর্মপিপাসু মানব নিবৃত্তি পন্থায় চলিতে অসমর্থ, নিবৃত্তি মার্গের শাস্ত্রোক্ত বিধিনিষেধ প্রতিপালন করিয়া সংযতভাবে চলিতে অপারক, সেই সকল কনিষ্ঠ অধিকারীর জন্য প্রবৃত্তি মার্গের উপদেশ। যাহাদিগের রসনা সংযত হয় নাই, যাহারা মদ্য মাংস ভোজন করিবার লালসা সংবরণ করিতে পারেন না, সংযতভাবে স্ত্রী সঙ্গ করিতে যাহারা অশক্ত, তাহাদিগের জন্য ভগবান বিরূপাক্ষ তন্ত্রোক্ত পঞ্চমকার ব্যবহার করিবার ব্যবস্থা করিয়াছেন। যাহাদিগের ধর্মলাভ করিবার বাস্তবিক আকাঙ্ক্ষা আছে, বাসনার হস্ত হইতে কর্মবন্ধন হইতে মুক্তি লাভ করিবার ইচ্ছা আছে, কিন্তু কাম, ক্রোধ, লোভ প্রভৃতি সকলের প্রাবল্যবশত নিবৃত্তি পন্থার
বিধিনিষেধ প্রতিপালন করিয়া চলিতে সমর্থ নহে, মদ্য মাংস পরিত্যাগ করিতে, অবৈধভাবে কামিনী সঙ্গ হইতে বিরত থাকিতে অক্ষম, তাহারা কি ধর্ম লাভ করিতে পারিবে না? জগতে এই প্রকার ব্যবস্থা হইলে তাহা অতিশয় অন্যায় ও অবিচারের কার্য হইত, কিন্তু জগতে সেরূপ ব্যবস্থা হয় নাই। সকল লোক যাহাতে ধর্ম লাভ করিতে পারে, ভগবান তাহার উপায় করিয়া দিয়েছেন। কনিষ্ঠ অধিকারীগণ তাহাদিগের লালসা দ্রব্য উপভোগ করিবে এবং সঙ্গে সঙ্গে ধর্ম লাভ করিতে পারিবে, এই জন্য তন্ত্রের সৃষ্টি। বৈধ ভোগ ব্যতীত ভোগ বাসনার নিবৃত্তি হয় না। সেই জন্য মহাদেব বৈধভাবে মকার ব্যবহার করিয়া সেই সঙ্গে ধর্ম সাধন করিবার ব্যবস্থা করিয়াছেন। যাহারা শিব উক্ত তান্ত্রিক প্রণালী মতে মকার ব্যবহার ও নিয়ম মতো সাধন করেন, তাহাদিগের বাসনা নষ্ট হইয়া যায়, তাহারা ধর্ম লাভ করিতে সম্পূর্ণ সমর্থ হন। তন্ত্রোক্ত প্রণালীতে সাধন করিয়া সাধক যখন উচ্চ অবস্থা লাভ করেন, তখন আর তাহার কোনো মকারের প্রতি কিছুমাত্র লোভ থাকে না। তখন তিনি মদ্য মাংস প্রভৃতি সমস্ত মকার পরিত্যাগ করিয়া অত্যন্ত শুদ্ধাচারী হইয়া যান। তখন তাহার আচরণ বৈষ্ণবদিগের আচরণের ন্যায় হইয়া যায়। তান্ত্রিকে এই অবস্থাকে দিব্যভাব বলা হয়। আজকের প্রসঙ্গ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।